হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আরএল স্টিভেনসন মানে রবার্ট লুইস স্টিভেনসনের লেখা বিখ্যাত একটা নভেল, যার নাম হচ্ছে স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড বা জেকেল অ্যান্ড হাইড নামে নভেলটা পরিচিত। তো আমরা আজকে কি করব? আজকে বেসিক্যালি এটা আমাদের পার্ট 1 ক্লাস, মানে এটা ইন্ট্রোডাকশন ক্লাস। এখানে আমরা আরএল স্টিভেনসন সম্পর্কে জানবো এবং আমরা এই স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড এই নভেলটা সম্পর্কে জানবো। আমরা এর উপর পরবর্তী একটা ক্লাস নেব। সেই ক্লাসে কি করব? সেই ক্লাসে এই নভেলটার টোটাল যে স্টোরিটাকে, সেই স্টোরিটাকে অ্যানালাইসিস করব। তো চলো, আজকের আমাদের ক্লাস মানে ইন্ট্রোডাকশন ক্লাস স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড শুরু করা যাক। তো প্রথমেই দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি। এগুলো মুছে দিয়ে আমরা আমাদের ক্লাসে শুরু করছি। আমরা কি কি জানবো আমরা আস্তে আস্তে জেনে নিই সেগুলো। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে, যে কোনো রাইটিং পড়তে হলে, যে কোনো নভেল বলো বা যে কোনো স্টোরি বলো বা ড্রামা বলো বা পোয়েট্রি বলো, যাই হোক, সেটা পড়তে হলে আমাদের জানতে হবে রাইটার সম্পর্কে। তো আমরা কি করব? প্রথমে আরএল স্টিভেনসন সম্পর্কে জেনে নেব, যে তিনি কেমন রাইটার, তিনি কেমন লিখতেন বা তার ফেমাস রাইটিংগুলো কি, সেগুলো আমরা জেনে নেব। তো দেখো, আমরা হেডিং দিই প্রথমেই রবার্ট লুই স্টিভেনসন। আমরা হেডিং দিলাম কি? রবার্ট লুই স্টিভেনসন। দেখো, LOUIS, লুইস নয়, উচ্চারণটা কি? লুই। রবার্ট লুই স্টিভেনসন। তাহলে আমরা এটা জানতে পারলাম। নেক্সট হচ্ছে আমরা জানবো এনার জন্ম এবং মৃত্যু। এনার জন্ম কখন? 1850। মৃত্যু কখন? 1894। তাহলে 1850 থেকে 1894 সাল অবধি এনার জন্ম মৃত্যু। এই যে সালটা, এই সালটার উপর বেস করে আমরা বলতে পারি যে রবার্ট লুই স্টিভেনসন আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে পিরিয়ডটাতে বিলং করতেন, সেই পিরিয়ডটাকে বলা হয়ে থাকে কি? ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে এই পিরিয়ডটাকে কি বলা হয়ে থাকে? ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়ে থাকে, যে পিরিয়ডে আমাদের রবার্ট লুই স্টিভেনসন বিলং করছেন। কারণ আমরা জানি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্যের ইতিহাস অনেকগুলো পিরিয়ডে বিভক্ত। তার মধ্যে একটা পিরিয়ড হচ্ছে কি? ভিক্টোরিয়ান পিরিয়ড। কুইন ভিক্টোরিয়া সেই সময়কার রানী ছিলেন ইংল্যান্ডে, সেই কারণে এই পিরিয়ডটার নাম ছিল ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে আমরা এইগুলো জানলাম। নেক্সট আমরা কি জানবো? নেক্সট জানবো যে তিনি কোন কোন টাইপের লেখালেখি করতেন। দেখো, রবার্ট লুই স্টিভেনসন তিনি বেসিক্যালি একজন স্কটিশ রাইটার ছিলেন। স্কটিশ মানে কি? স্কটল্যান্ডের রাইটার। তিনি স্কটল্যান্ডের রাইটার। তিনি কি কি লিখতেন? তিনি বেসিক্যালি নভেলিস্ট ছিলেন, মানে নভেল লিখতেন, উপন্যাস লিখতেন, পোয়েট ছিলেন, কবিতাও লিখেছেন। এছাড়াও তিনি ট্রাভেল রাইটার, মানে তিনি ভ্রমণ কাহিনী লিখেছেন। তাহলে দেখো, আমরা আরএল স্টিভেনসনের লেখার যে স্টাইলগুলো, মানে কি কি টাইপের তিনি লিখেছেন সেটা জেনে গেলাম। কি জানতে পারলাম? তিনি নভেল লিখেছেন, কবিতা লিখেছেন এবং ট্রাভেল রাইটিং লিখেছেন। তাই তিনি একজন নভেলিস্ট, পোয়েট এবং ট্রাভেল রাইটার। তাহলে এগুলো আমরা জানতে পারলাম কার সম্পর্কে? আরএল স্টিভেনসন সম্পর্কে। নেক্সট আমরা কি জানবো? নেক্সট জানবো আমরা এই আরএল স্টিভেনসনের কিছু ফেমাস রাইটিং, যে কারণে তিনি আমাদের কাছে পরিচিত হয়ে আছেন, সেই ফেমাস রাইটিং গুলো আমরা জানবো। তো চলো, আমি এগুলো মুছে দিচ্ছি, নিয়ে আমরা ওই ফেমাস রাইটিং গুলো জেনে নিই। আর তোমরা কি করবে? তোমরা এই খাতার মধ্যে এই সমস্ত কিছু পয়েন্ট ডাউন করে নেবে, কারণ পয়েন্ট ডাউন করলে তোমাদেরই সুবিধা হবে। তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন পড়াশোনা করবে, তখন দেখবে এই পয়েন্টগুলোকে দেখলেই তোমাদের টোটাল একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। তো চলো, আমরা এগুলো মুছে দিচ্ছি। এগুলো মুছে আমরা নেক্সট জায়গায় চলে যাচ্ছি। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই রবার্ট লুই স্টিভেনসনের ফেমাস রাইটিং। তিনি কোন কোন রাইটিং লেখার জন্য ফেমাস হয়ে আছেন। তো দেখো, আমরা প্রথমে তার তিনটে ফেমাস নভেল জানব। একটার নাম হচ্ছে ট্রেজার আইল্যান্ড, একটা নাম হচ্ছে ট্রেজার আইল্যান্ড। এটা 1883 তে পাবলিশ হচ্ছে। আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে কিডন্যাপড, যেটা পাবলিশ হচ্ছে কখন?
1886। আর 3 নম্বরে হচ্ছে আমাদের আজকের নভেল স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। এটা পাবলিশ হচ্ছে কখন? এটা বেসিক্যালি পাবলিশ হচ্ছে আমাদের 1886 এ। তাহলে এই তিনটে নভেল, এগুলো কি গো? নভেলস। এই তিনটে নভেলস বা উপন্যাসের জন্য আমাদের কে বিখ্যাত? আর.এল. স্টিভেনসন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে বিখ্যাত হয়ে আছেন। এছাড়াও তার একটা কি বলবো, আমাদের পোয়েট্রি কালেকশন আছে, মানে কবিতার বই আছে। সেই কবিতার বইটার নাম কি? আ চাইল্ডস গার্ডেন অফ ভার্সেস, যেটা পাবলিশ হচ্ছে কখন? 1885 এ। এটা হচ্ছে কি? পোয়েট্রি কালেকশন। কি গো? এটা হচ্ছে পোয়েট্রি কালেকশন। তাহলে দেখো, এই কবিতার বই এবং এই তিনটে উপন্যাসের জন্য আমাদের কাছে পরিচিতি লাভ করেছেন কে? আর.এল. স্টিভেনসন। তো দেখো, স্টিভেনসনের আমরা কিছু ইম্পর্টেন্ট রাইটিং সম্পর্কে জেনে নিলাম। তো দেখো, আমরা রাইটার সম্পর্কে কেন জানছি? দেখো, রাইটার সম্পর্কে জানাটা দরকার, কারণ রাইটিংটা পড়ছি এবং আমরা যদি রাইটারকে না জানি তাহলে রাইটিংটা পড়ার কোনো মানেই হয় না। সেই কারণে আমরা কি করছি? রাইটার সম্পর্কে কিছু পয়েন্ট, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো আমরা জেনে নিচ্ছি। তাহলে আমরা জানতে পারলাম তিনি এই তিনটে নভেল এবং এই পোয়েট্রি কালেকশনের জন্য কি হয়ে আছে? ফেমাস হয়ে আছেন। নেক্সট আমরা কি জানবো? নেক্সট জানবো আরেকটা পয়েন্ট আমরা স্টিভেনসন সম্পর্কে, সেটা হচ্ছে স্টিভেনসন কি ধরনের লেখালেখি করতেন, মানে তার টাইপ অফ রাইটিংটা কেমন। তার ফেমাস রাইটিং গুলো পেয়ে গেলাম, এরপর তার টাইপ অফ রাইটিং, মানে তিনি কেমন টাইপের লেখালেখি করতেন। তাহলে আমরা হেডিং দিই যে টাইপ অফ রাইটিং, তার লেখার টাইপ গুলো কেমন ছিল। তো দেখো, তিনি বেসিক্যালি ফেমাস কিসের জন্য? তিনি বেসিক্যালি ফেমাস মিস্ট্রি অ্যান্ড ফ্যান্টাসি রাইটিং। তাহলে মিস্ট্রি অ্যান্ড ফ্যান্টাসি রাইটিং মানে রহস্যপূর্ণ একটা ফ্যান্টাসি, মানে একটা কল্পনা এবং রহস্য দুটোকে মিলিয়ে তিনি তৈরি করতেন তার রাইটিং গুলোকে, একটা খুব সুন্দর ব্যাপার। তাই তিনি মিস্ট্রি এবং ফ্যান্টাসি রাইটিং এর জন্য ফেমাস হয়ে আছেন। কে গো? আমাদের আর.এল. স্টিভেনসন। তাহলে স্টিভেনসন সম্পর্কে আমরা বেসিক্যালি এই পয়েন্টগুলো পেয়ে গেলাম, আমরা জেনে নিলাম এই পয়েন্টগুলো। এরপর আমরা কি করব? এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে নভেলটা সম্পর্কে জানা। আমরা যে নভেলটা পড়বো আজকে, সেই নভেলটা সম্পর্কে আমরা এরপর জেনে নিই। তো দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি, এরপর আমরা নভেলে চলে যাবো ডাইরেক্ট। তো আমাদের আজকের যে নভেল, মানে যেটা আমরা পড়তে চলেছি, তার নাম হচ্ছে স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। তাহলে এটা হচ্ছে আমাদের নভেলের নাম। কি নাম? স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। তাহলে নভেলটা সম্পর্কে প্রথমে আমাদের কি পয়েন্ট জানতে হবে? প্রথমে জানতে হবে এর রিটেন ডেট, মানে নভেলটা কখন লেখা হচ্ছে। নভেলটা বেসিক্যালি লেখা হচ্ছে 1885 এ, মানে 1885 সালে লেখা হচ্ছে। কোন নভেলটা? স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। সেকেন্ড কি জানতে হবে? এর পাবলিকেশন ডেট, মানে নভেলটা কখন পাবলিশড হচ্ছে। নভেলটা পাবলিশড হচ্ছে তার পরের বছর, মানে 1886 এ, 1886 সালে নভেলটা পাবলিশড হচ্ছে। লেখা হওয়ার পরের বছরই নভেলটা কি হচ্ছে? পাবলিশড হচ্ছে। থার্ড আমাদের কি জানতে হবে? থার্ড জানতে হবে আমাদের বা জনরা বা ক্যাটাগরি। নভেলটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, কেমন টাইপের নভেল, এর মধ্যে কি রয়েছে। বেসিক্যালি এই নভেলটাকে আমরা যে ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি তাকে বলা হয় গথিক নভেল বা হরর অ্যান্ড মিস্ট্রি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা গথিক নভেল বলতে পারি বা হরর অ্যান্ড মিস্ট্রি বলতে পারি। তাহলে এই গথিক নভেল, এই ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। তাহলে তো বা জনরা যা উচ্চারণ করবে, আর ক্যাটাগরি
মানে জ মানে কি ক্যাটাগরি, নভেলটা কি টাইপের নভেল। তো নভেলটা কেমন নভেল? গথিক নভেল। গথিক মানে কি? ভুতুড়ে বা অদ্ভুত রহস্যপূর্ণ রোমাঞ্চকর যে ব্যাপার তাকে কি বলা হয়? গথিক। তোমরা সানডে সাসপেন্স অনেকেই শোনো, সানডে সাসপেন্সে কি বলা হয়? রহস্য রোমাঞ্চ। ওই রহস্য রোমাঞ্চকে কি বলা হয়ে থাকে? গথিক বলা হয়ে থাকে, মানে যাকে কি বলা হয়ে থাকছে? হরর অ্যান্ড মিস্ট্রি। তাহলে এই রহস্য রোমাঞ্চপূর্ণ নভেল কোনটা গো? আমাদের স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। এটা কেমন নভেল? রহস্য রোমাঞ্চপূর্ণ নভেল বা গথিক নভেল, বা যাকে বলা হচ্ছে হরর অ্যান্ড মিস্ট্রি নভেল। তো চলো আমরা জ পেয়ে গেলাম, বা ক্যাটাগরি পেয়ে গেলাম, বা জনরা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি পাবো? নেক্সট আমাদের যেটা জানতে হবে এই নভেলটা সম্পর্কে, আমি এগুলো মুছে দিচ্ছি সবই। নেক্সট আমরা যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে এই নভেলটার যে গল্পটা, সেই গল্পটার সেটিং কোথায়, মানে কোথাকার গল্প। এই নভেলে যে গল্পটা আমরা দেখতে পাবো, যে স্টোরিটা দেখতে পাবো, সেই স্টোরিটা কোথাকার? সেটা হচ্ছে লন্ডনের গল্প। সেটা কোথাকার গল্প? লন্ডনের গল্প। দেখো এটা একটা লন্ডনকে চুজ করেছিল আমাদের রাইটার। আমরা যখন রাইটিং লিখি যে কোনো জায়গায় চুজ করতে পারি। আমি কলকাতার গল্প লিখতে পারি, আমি বর্ধমানের লিখতে পারি, আমি বাঁকুড়ার লিখতে পারি, আমি হুগলির লিখতে পারি। তাহলে আমাদের রাইটার চুজ করেছেন কি? লন্ডনকে। তাহলে এটা কোথাকার গল্প? লন্ডনের গল্প। নেক্সট আমরা কি জানবো? নেক্সট আমরা জানবো ন্যারেটিভ স্টাইল। দেখো প্রত্যেকটা যে গল্প লেখা হয় তার একটা ন্যারেটিভ স্টাইল থাকে, মানে এই যে রাইটার কিভাবে গল্পটাকে বর্ণনা করছে তাকে কি বলা হয়? ন্যারেটিভ স্টাইল বলা হয়। তাহলে আমাদের এই গল্পের ন্যারেটিভ স্টাইলটা কি সেটা আমরা জেনে নিই। এই গল্পের যে ন্যারেটিভ স্টাইল তাকে আমরা বলতে পারি থার্ড পারসন ন্যারেটিভ। কি বলবো আমরা? থার্ড পারসন ন্যারেটিভ। মানে আমাদের রাইটার এখানে কি করেছেন? থার্ড পারসনে গল্পটাকে ন্যারেট করেছেন। থার্ড পারসন মানে তোমরা জানো হি, সি, সীতা, গীতা, রাম, রহিম, আকবর। এই যে আমরা নাম ধরে যখন কাউকে বলবো বা হি সি দিয়ে বলবো তখন তাকে কি বলা হয়? থার্ড পারসন। তাহলে আমাদের এই গল্পের যে ন্যারেটিভ স্টাইল, সেই ন্যারেটিভ স্টাইল কিসের মাধ্যমে বলা হয়েছে? থার্ড পারসন ন্যারেটিভ। মানে গল্পটা লেখা হয়েছে থার্ড পারসনে। রাইটার এখানে কি করেছে? তার ক্যারেক্টারগুলোর নাম দিয়ে লিখেছে, বা হি সি এইভাবে ম্যাক্সিমাম গল্পটাকে বর্ণনা করেছে। ঠিক আছে? তাহলে আমরা দেখো জেনে গেলাম সেটিং, গল্পটা কোথাকার ঘটনা, গল্পটা হচ্ছে লন্ডনের ঘটনা, এবং ন্যারেটিভ স্টাইল জেনে গেলাম গল্পটা লেখা হয়েছে কিসে? আমাদের থার্ড পারসন ন্যারেটিভে লেখা হয়েছে। নেক্সট আমাদের যেটা জানতে হবে এই গল্প সম্পর্কে সেটা হচ্ছে আমাদের এই গল্পের ক্যারেক্টারগুলোকে জানতে হবে, মানে গল্পে কি কি চরিত্র আছে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই চরিত্রটা। কারণ দেখো যে কোনো গল্প বলো, যে কোনো রাইটিং বলো, সেই রাইটিং এ যদি আমরা চরিত্রগুলো না জানি তাহলে রাইটিংটা আমাদের কাছে কি হবে না? ক্লিয়ার হবে না। তো চলো আমরা এই গল্পের রাইটিং মানে এই ক্যারেক্টারগুলোকে জেনে নিই। তবে যে আমাদের কাছে কি হবে, যখন আমরা সামারিটা পড়বো বা গল্পটাকে যখন আমরা অ্যানালাইসিস করব তখন দেখবে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হেডিং দাও ক্যারেক্টারস। তাহলে আমরা ক্যারেক্টারস হেডিং দিলাম। এবার তখন আমরা এক এক করে ক্যারেক্টারগুলোকে জানি। তো বেসিক্যালি আমরা প্রথম ক্যারেক্টার কি? প্রথম ক্যারেক্টারের নাম হচ্ছে মিস্টার আটারসন। কি নাম প্রথম ক্যারেক্টারের? মিস্টার আটারসন, UTTERSON। এ হচ্ছে আমাদের গল্পের ন্যারেটর, মানে গল্পটা আমাদের R.L. স্টিভেনসন এই মিস্টার আটারসনের মাধ্যমে ন্যারেট করছে। তাহলে গল্পের প্রথম ক্যারেক্টার মিস্টার আটারসন, যে টোটাল মিস্ট্রিটা আমাদের কাছে তুলে ধরছে। তাহলে গল্পের ন্যারেটরকে মিস্টার আটারসন। এ বেসিক্যালি একজন লয়ার। এ পেশাতে কি গো? একজন লয়ার মানে উকিল, প্লাস এ একজন ফ্রেন্ড। কার গো? এ হচ্ছে ডক্টর জেকালের বন্ধু। তাহলে কার বন্ধু? ডক্টর জেকালের বন্ধু হচ্ছে কে? মিস্টার আটারসন। তিনি হচ্ছেন একজন লয়ার এবং তিনি হচ্ছেন আমাদের গল্পের ন্যারেটর, মানে গল্পের কথক। তিনি গল্পটা আমাদের কাছে কি করছেন? তুলে ধরছেন, মানে তিনি টোটাল মিস্ট্রিয়াস কেসটাকে আমাদের কাছে বলছেন। তাহলে R.L. স্টিভেনসন
তার ক্যারেক্টার মিস্টার আটারসনকে কি বানিয়েছে, গল্পের ন্যারেটর বানিয়েছে। সেকেন্ড কে, সেকেন্ড হচ্ছে আমাদের রিচার্ড এনফিল্ড। রয়্যাল এনফিল্ড ভেবে নাও, কি রিচার্ড এনফিল্ড। এ হচ্ছে কে, এ হচ্ছে এই মিস্টার আটারসনের আমাদের কাজিন। তাহলে মিস্টার আটারসনের কাজিন কে গো, আমাদের রিচার্ড এনফিল্ড। তাহলে দুটো ক্যারেক্টার পেলাম, মিস্টার আটারসন ন্যারেটর, একজন লয়ার এবং তিনি ডক্টর জেকেলের ফ্রেন্ড। আর কি পেলাম আমরা, রিচার্ড এনফিল্ড, ইনি হচ্ছেন মিস্টার আটারসনের কাজিন। থার্ড আমরা কাকে পাচ্ছি, থার্ডে পাচ্ছি আমরা ডক্টর হেনরি জেকেল। তাহলে যে ডক্টর জেকেল, যার নামে নোবেলটা, সে ডক্টর হেনরি জেকেলকে পাচ্ছি। ইনি কে, ইনি হচ্ছেন বেসিক্যালি আমাদের গল্পের প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে কি, প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেইন ক্যারেক্টার, যাকে নিয়ে গল্পটা। দেখো গল্পের নামেই লেখা আছে কি, দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল এন্ড মিস্টার হাইড। তাহলে আমাদের গল্পের প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার হচ্ছে কি গো, ডক্টর হেনরি জেকেল বা ডক্টর জেকেল। তিনি হচ্ছেন গল্পের আমাদের কি প্রোটাগনিস্ট, PROTAGONIST। তাহলে গল্পের প্রোটাগনিস্টকে আমরা পেয়ে গেলাম, মানে মেইন ক্যারেক্টারকে পেয়ে গেলাম। এছাড়াও আমরা কি লিখবো, ইনি হচ্ছেন একজন ডক্টর বা সায়েন্টিস্ট বা রিসার্চার। তাহলে কি, ইনি হচ্ছেন একজন রিসার্চার, সায়েন্টিস্ট বা আমাদের ডক্টর। কে গো, ডক্টর হেনরি জেকেল। ইনি হচ্ছেন গল্পের প্রোটাগনিস্ট মানে মেইন ক্যারেক্টার। তাহলে আমরা এই তিনটে ক্যারেক্টারকে পেলাম। নেক্সট আমরা কাকে পাচ্ছি, এগুলো সব খাতার মধ্যে লিখে নেবে। ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্যারেক্টার না জানলে আমরা কখনোই গল্পটাকে ক্লিয়ার করে জানতে পারবো না। নেক্সট আমরা জানবো যে ক্যারেক্টারগুলোকে, তার আগে আমরা মুছে নিয়ে এগুলোকে মুছে আমরা নেক্সট ক্যারেক্টারে যাব। নেক্সট দেখো আমাদের জানতে হবে 4 নম্বর ক্যারেক্টার, তার নাম হচ্ছে ডক্টর লেনিয়ন। কি নাম, ডক্টর লেনিয়ন। ইনি কে, ইনি হচ্ছেন ফ্রেন্ড অ্যান্ড কলিগ অফ ডক্টর জেকেল। ডক্টর জেকেলের কি গো, বন্ধু এবং কলিগ। কলিগ মানে কি, একসাথে কাজ করে। তাই ডক্টর জেকেলের সাথে কাজ করে কে, ডক্টর লেনিয়ন। তিনি ডক্টর জেকেলের একজন বন্ধু প্লাস কলিগ। 5 নম্বরে কি পাচ্ছি আমরা, 5 নম্বরে পাচ্ছি আমরা এডওয়ার্ড হাইড। তাহলে ওই যে মিস্টার হাইড, যাকে আমরা কি বলছি, মিস্টার হাইড বলছি, ওই মিস্টার হাইডের নাম কি, এডওয়ার্ড হাইড। একে, এ হচ্ছে গল্পের আমাদের দা অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি গো, ভিলেন মানে নেগেটিভ ক্যারেক্টার। তা দেখো মিস্টার হাইড হচ্ছে আমাদের গল্পের অ্যান্টাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে মেইন ক্যারেক্টার বা হিরো, আর এডওয়ার্ড হাইড মানে হচ্ছে কি, এ হচ্ছে আমাদের অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে ভিলেন বা নেগেটিভ ক্যারেক্টার। তাহলে এই ডক্টর মানে সরি এডওয়ার্ড হাইড, এ হচ্ছে অ্যান্টাগনিস্ট এবং এ হচ্ছে ট্রান্সফর্ম ফর্ম অফ ডক্টর জেকেল। এই জায়গাটা বুঝিয়ে দিই, ট্রান্সফর্ম ফর্ম অফ ডক্টর জেকেল। দেখো ডক্টর জেকেল একজন সায়েন্টিস্ট, তিনি একটা এমন মেডিসিন তৈরি করছেন যে ওই মেডিসিনটা খাওয়ার পরই তিনি পরিবর্তন হয়ে যাচ্ছেন। কিসে পরিবর্তন হয়ে যাচ্ছে, মিস্টার হাইডে পরিবর্তন হয়ে যাচ্ছে। মনে করো আমি অভিজিৎ ঘোষাল, আমি একটা মেডিসিন আবিষ্কার করলাম, আমি সেই মেডিসিনটা খেলাম, আমি একটা অন্য মানুষ হয়ে গেলাম। তাহলে ডক্টর জেকেল সেরকম একটা মেডিসিন আবিষ্কার করেছেন, সেই মেডিসিনটা খাওয়ার পরে তিনি কি হচ্ছেন, এডওয়ার্ড হাইডে পরিণত হচ্ছেন, মানে একটা ভিলেনে পরিণত হচ্ছেন। তাই ট্রান্সফর্ম ফর্ম অফ ডক্টর জেকেল, কে গো, এডওয়ার্ড হাইড। তাহলে এই হচ্ছে গল্পের অ্যান্টাগনিস্ট। তাহলে বুঝতেই পারছো গল্পটা কতটা মিস্টেরিয়াস। গল্পের যে হিরো, সেই ওষুধ খেয়ে কি হচ্ছে,
ভিলেন হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, এই ক্যারেক্টারগুলোতে তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্যারেক্টার 6 নাম্বার ক্যারেক্টার হচ্ছে আমাদের মিস্টার রিচার্ড পুল। একে এ বেসিক্যালি আমাদের বাটলার বা সার্ভেন্ট অফ ডক্টর জেকল। তাহলে ডক্টর জেকলের বাটলার, বাটলার মানে কি সার্ভেন্ট, চাকর। তাই ডক্টর জেকলের চাকর হচ্ছে কে গো, আমাদের মিস্টার রিচার্ড পুল। তাহলে আমরা এই 6টা ক্যারেক্টার পেয়ে গেলাম। তাহলে এডওয়ার্ড হাইড ক্যারেক্টার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। বুঝতেই পারছো ডক্টর জেকল যখন মেডিসিন নিচ্ছে, মেডিসিন নেওয়ার পর পরিবর্তন হয়ে যাচ্ছে কি এডওয়ার্ড হাইড। এ হচ্ছে গল্পের ভিলেন। তাহলে আমরা পেয়ে গেলাম মিস্টার রিচার্ড পুলকে। রিচার্ড পুলটাকে বাটলার বা সার্ভেন্ট অফ ডক্টর জেকল। আমরা নেক্সট ক্যারেক্টারে চলে যাই। নেক্সট দুটো ক্যারেক্টারকে জানলেই আমাদের হয়ে যাবে। আমি এগুলো মুছে দিচ্ছি। আশা করছি তোমরা সব খাতার মধ্যে এগুলো পয়েন্ট ডাউন করে নিয়েছো, কারণ খাতার মধ্যে পয়েন্ট ডাউন না করলে তোমাদেরই পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে। তো চলো আমরা নেক্সট ক্যারেক্টার জেনে নিই। 7 নাম্বার ক্যারেক্টার, তার নাম হচ্ছে মিস্টার গেস্ট। এই মিস্টার গেস্ট কে? এ হচ্ছে ওই যে আমরা প্রথমে যে জানলাম কাকে গো, আটারসনকে, আটারসনস ক্লার্ক। দেখো আটারসন একজন লয়ার আর একজন উকিল, সেই উকিলের ক্লার্ক হচ্ছে কে গো, মিস্টার গেস্ট। তাহলে মিস্টার গেস্টকে আমরা পেয়ে গেলাম। কি পেলাম? যে মিস্টার গেস্ট হচ্ছে আমাদের আটারসন মানে যে উকিল, তার হচ্ছে একজন ক্লার্ক। লাস্ট ক্যারেক্টার আমাদের কে গো, লাস্ট ক্যারেক্টার নাম হচ্ছে স্যার ড্যানভার্স ক্যারিউ। স্যার ড্যানভার্স ক্যারিউ একে? এ হচ্ছে একজন মেম্বার অফ পার্লিয়ামেন্ট মানে এমপি। একজন এমপি, একজন এমপি এমএলএ লেভেলের লোক, এমএলএ এমপি বলে না, ওই এমপি, মেম্বার অফ পার্লিয়ামেন্ট কে গো, স্যার ড্যানভার্স ক্যারিউ। ঠিক আছে। এ আবার কি? এ হচ্ছে ওই যে আটারসন, আটারসনের একজন ক্লায়েন্ট, আটারসনের একজন ক্লায়েন্ট, কারণ আটারসন একজন উকিল, উকিল প্লাস গল্পের ন্যারেটর, তার ক্লায়েন্ট মানে তার আন্ডারে কিছু কাজ দিয়েছে, সে কে গো, ডক্টর ড্যানভার্স ক্যারিউ। ঠিক আছে। এবারে এই ডক্টর ড্যানভার্স ক্যারিউকে মিস্টার হাইড কি করছে, মার্ডার্স। মিস্টার হাইড মার্ডার্স হিম। তাহলে মিস্টার হাইড কাকে খুন করছে? এই স্যার ড্যানভার্স ক্যারিউকে খুন করে দিচ্ছে। এটা হচ্ছে আমরা দেখতে পাবো নভেলে। তাহলে এখন নভেলের আমরা এই 8টা ক্যারেক্টার পেয়ে গেলাম। আমরা 7 নামা পেলাম মিস্টার গেস্ট, আটারসনের ক্লার্ক, এবং 8 নামা জানতে পারলাম স্যার ড্যানভার্স ক্যারিউ। ইনি একজন এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট, এবং ইনি হচ্ছেন আমাদের আটারসনের ক্লায়েন্ট, একজন ক্লায়েন্ট। এবং ইনি কি একে কে মার্ডার করছে? মিস্টার হাইড মানে আমাদের গল্পের যে ভিলেন, সেই ভিলেন কি করছে? এই ড্যানভার্স ক্যারিউকে মার্ডার করে দিচ্ছে। তাহলে আমরা এগুলো জেনে গেলাম, মোটামুটি 8টা ক্যারেক্টার পেয়ে গেলাম। এখানে আমাদের ক্যারেক্টারগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর তখন নেক্সট আমাদের যে পয়েন্টটা জানতে হবে, এটা অবশ্যই জেনে নেওয়া উচিত আমাদের, সেটা হচ্ছে এই গল্পের মেইন থিমটা কি। তাহলে এই যে গল্পটা আমরা পড়তে যাব, এই যে নভেলটা আমরা পড়বো, এই নভেলটার মেইন থিম কি? তখন আমরা হেডিং দিচ্ছি মেইন থিম। তাহলে মেইন থিম আমাদের পাচ্ছি, একটা থিম পাবো যে থিমটার উপর বেস করে আমাদের পুরো নভেলটা হয়েছে, সেটা হচ্ছে কি, কনফ্লিক্ট বিটুইন গুড গুড অ্যান্ড ইভিল। তাহলে মেইন থিম হচ্ছে গল্পের কি, কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল, ভালো এবং খারাপের লড়াই। দেখো বেসিক্যালি এই যে ভালো খারাপ এই কনসেপ্টটা, এটা কি আমাদের নিজস্ব তৈরি করা কনসেপ্ট। যারা ভালো কাজ করে মানে সমাজে যাদের কন্ট্রিবিউশন আছে ভালো দিকে, তাদেরকে আমরা গুড বলি।
আর যারা শয়তান লোক, যারা বাজে কাজ করে, তাদেরকে আমরা ইভিল বলি। তো এখানে এই যে কনফ্লিক্ট, এই ভালো খারাপের যে লড়াই, সেই লড়াই নিয়েই টোটাল নোবেলটা। আর দেখো আমরা প্রত্যেকেই জানি যে ভালো খারাপ মানে ভগবান এবং শয়তান দুটো কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। আমাদের একটা পার্ট রয়েছে ভালো, আবার একটা পার্ট রয়েছে খারাপ। আমরা চাইলে ভালো হতে পারি, আবার চাইলে খারাপ হতে পারি, কারণ একজন মানুষই ভালো হয়, আবার আরেকজন মানুষ কি হয়, খারাপ হয়। তাহলে আমাদের ভেতরেই লুকিয়ে রয়েছে ভালো খারাপ। এই যে ভালো খারাপের দ্বন্দ্ব, এই ভালো খারাপের কনফ্লিক্টটাকে এই টোটাল নভেলটা কি করেছে, তুলে ধরেছে। তাহলে এটা হচ্ছে আমাদের নভেলের মেইন থিম, কি কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল। আমাদের মধ্যে যে ভালো খারাপ দুটো দিক রয়েছে, তার যে মানে কনফ্লিক্টটা, দ্বন্দ্বটা, সেটা দেখো আমরা যখন নভেলে পড়বো আমরা দেখতে পাবো যে ডক্টর জেকাল একজন ভালো মানুষ, কিন্তু ডক্টর জেকাল যখন ওই মেডিসিনটা নিয়ে মিস্টার হাইড হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। মানে কি এখানে প্রেজেন্ট করা হচ্ছে যে একটা মানুষের যে খারাপ দিকটা সেটা কতটা খারাপ, আর ভালো দিকটা কতটা ভালো। তাহলে দেখো এখানেই বেসিক্যালি আমরা আজকের ক্লাসটা শেষ করছি। তো যদি ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্নটা করবে, আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই প্রশ্নটা ক্লিয়ার করে দেওয়ার। আর ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, ভালো লাগলে জানাবে ভালো লেগেছে, খারাপ লাগলে জানাবে অবশ্যই খারাপ লেগেছে। তাহলে আমি চেষ্টা করব নিজেকে ইমপ্রুভ করার। তো চলো সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।